নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কুমড়ো পাতায় মোড়া মুসুর ডালের পাতুরি। এর জন্য আমি হাফ কাপ মুসুর ডাল ঘন্টাখানেক মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই মুসুর ডালটাকে আমি মিক্সিতে দিয়ে আর ওর সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়ে এটা আধবাটা করে নেব। একদম মিহি পেস্ট আমি করব না। হয়ে গেছে, দেখুন এইভাবে একটু দানা দানা রয়েছে, এইভাবে আমি বেটে নিয়েছি। এবার এই ডাল বাটাটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে আছে, এবার ডাল বাটাটা আমি একটু ঢেকে রেখে দেব। আর এখানে আমি কয়েকটা কুমড়ো পাতা নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ওই কুমড়ো পাতাগুলোকে একটা একটা করে নেব, আর ওর মধ্যে একটু করে ডাল বাটা দিয়ে এভাবে লাগিয়ে নেব। আমি হাতের সাহায্যেই লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে পাতাটাকে এইভাবে মুড়ে দেব, দিয়ে একটু ডাল বাটা দিয়ে মুখটা একটু সিল করে দেবো যাতে খুলে না যায়। আরও একটা কুমড়ো পাতায় আমি ডাল বাটাটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব কুমড়ো পাতাগুলোই ডাল বাটা লাগিয়ে এইভাবে রেডি করে নেব। এইভাবে আমি সব পাতাগুলোতেই ডাল বাটা দিয়ে আমি তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একটা একটা করে এই পাতা আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 6-7 মিনিট ধরে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে আমি 6-7 মিনিট ধরে ভেজে নেব। একটু সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে করে আমি সবগুলো পাতাই ভেজে নেব। বাকি পাতাগুলোও আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন আমি সব পাতাগুলো ভেজে নিয়েছি। এইভাবে আপনারা কুমড়ো পাতায় মুড়ে মুসুর ডালের পাতুরি তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। আর এটা খেতে খুবই সুন্দর হয়, গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে।
আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।